অনেক সময় দেখা যায় একই শব্দে দুটি ভিন্ন অর্থ প্রকাশ পায়। এরকমই একটি শব্দ হচ্ছে হ্যাং। হ্যাংয়ের দুটি অর্থ রয়েছে। একটি অর্থ হচ্ছে ফাঁসি দেওয়া এবং অপর অর্থ হচ্ছে কোনো বস্তু ঝোলানো বা টানানো। তো অর্থভেদে এই সকল শব্দের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটিও আলাদা হয়ে থাকে। তো আমি আজকে দেখব এই সকল শব্দের কি ধরনের পাস্ট পার্টিসিপল কিভাবে ফর্মটি আলাদা হয়। তো প্রথমটা হচ্ছে হ্যাং। এই হ্যাং যেটার অর্থ হচ্ছে ফাঁসি দেওয়া। ফাঁসি দেওয়া অর্থ হলে এটার পাস্ট ফর্ম হবে হ্যাং এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হ্যাংড। এবং যদি অর্থ হয় হচ্ছে কোনো বস্তু ঝোলানো বা টানানো, সেক্ষেত্রে পাস্ট ফর্ম হাং এবং পাস্ট পার্টিসিপল ফর্মটি হবে হাং। তো এটা আমরা কিভাবে মনে রাখবো? যখন আমাদের পাস্ট টেন্সে কোনো সেন্টেন্স আসবে তখন আমাদের এই হ্যাং এবং হাং এর ক্ষেত্রে আমরা সবসময় ভুল করে থাকি। তো এই জিনিসটা মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখবো যে এইটার পাস্ট ফর্মের ক্ষেত্রে এ আছে, পাস্ট পার্টিসিপল ফর্মের ক্ষেত্রেও এ আছে। এই জিনিসটা আমরা এভাবে মনে রাখবো। এ এ দিয়ে হচ্ছে একটা রশি ঝোলানো আছে, এই যে একটা রশি, এবং এখানে ফাঁসি দেওয়ার মতো একটা চিহ্ন দেখাচ্ছে। এবং যখন কোনো বস্তু ঝোলানো বা টানানো অর্থ থাকবে তখন দেখবেন যে এখানে আছে ইউ। এই ইউটা দেখে আপনারা কোনো বস্তু যখন আমরা টানানোর চেষ্টা করি বা ঝোলানোর চেষ্টা করি তখন আমরা এইভাবে ঝোলানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমরা এভাবে খুব সহজে মনে রাখতে পারি। সবাইকে ধন্যবাদ।